नमस्कार बातकुला भूमिक गड फार्म থেকে আমি অচিন্ত ভৌমিক। আজও আমার এই ফার্ম থেকে আরও একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। অনেকেই নানান ধরনের প্রশ্ন করে রেখেছেন, আশা করি এই ভিডিওতে আপনাদের প্রত্যেকেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তা প্রথম আমি আপনাদের প্রশ্নগুলি শুনিয়ে রাখি যে অনেকে প্রশ্ন করেছেন যে বর্তমানে যে শীতকালে বেশিরভাগ ছাগলের ঠান্ডা লেগে যাচ্ছে কেন এবং কি খাবার দিলে এই ছাগলগুলি সুস্থ থাকবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আরও কিছু কিছু প্রশ্ন রেখেছে যে শীতকালে বাচ্চা ছাগল খুবই মারা যাচ্ছে এবং পুষ্টির অভাবে গর্ভ অবস্থায় থাকার কারণে পুষ্টি না হওয়ার কারণে যে বাচ্চাগুলি মারা যাচ্ছে তারও বিস্তারিত আলোচনায় ভিডিওতে তুলে ধরবো। এবং যে 2-4-5 দিন বা 10 দিনে যে বাচ্চাগুলি কী কারণে ঠান্ডা লেগে যাচ্ছে এবং কী কারণে মারা যাচ্ছে তারও বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন। তা আমি শুরুতে আপনাদের সঙ্গে তুলে ধরবো যে বর্তমান যে ঠান্ডা ওয়েদার বা ঠান্ডা শীতকালীন যে ঠান্ডাটা, এই ঠান্ডার মধ্যে যদি হাওয়া দেয় খুবই কিন্তু ছাগলের ঠান্ডা লাগে এবং গায়ে যে লোমগুলি দেখবেন যে পুরো সোজা সোজা হয়ে যাচ্ছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে ছাগলটির প্রচণ্ড করে ঠান্ডা লাগছে। আর বেশিরভাগ ছাগলের সমস্যাগুলো দেখা যায় একই কারণ, যদি ছাগলগুলি যদি দুর্বল থাকে অর্থাৎ শারীরিক দিক থেকে যদি একটু দুর্বল থাকতে, যদি শরীর যদি হেলদি এবং তেলা ভাবটা না থাকে ছাগলের, সেই ছাগলের কিন্তু ঠান্ডাটা বেশি লাগে। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আপনার ফার্মে যদি 10টি ছাগল থেকে থাকে তার মধ্যে যে ছাগলটি দেখবেন যে একটু রুগ্ন আছে, লোমগুলো হুস্কো আছে, তেলতেলা ভাব নেই বা গায়ে যেটা হেলদি মাংস যে তৈরি হবে থলতলা যে ভাব সেইগুলি নেই, দেখবেন সেই ছাগলটিরই ঠান্ডাটা বেশি লাগছে, ঘন ঘন সে রোগে আক্রান্ত হচ্ছে। তা আপনাদের সঙ্গে আজ আলোচনা করব যে এই ছাগলগুলি ঠান্ডা লাগার যে সমস্যা আপনারা অল্প খরচায় নিমিষেই, আমি আপনাদেরকে গ্যারান্টিভাবে বলতে পারি 95% ছাগলের ঠান্ডা লাগবে না। আপনারা যদি একটু মনোযোগ সহকারে যখন আপনারা দানা খাবারগুলি দেখবেন তখন ঠিক যে খোলটা আমি দিতে বললি আপনাদেরকে, সরিষার খোল, এই সরিষার খোল আপনারা জলে ভিজিয়ে দেবেন না, অন্তত বিশেষ করে শীতকালে। আপনারা যে দানা খাবারগুলি আপনাদের ছাগলকে পরিবেশন করেন সেই দানা খাবারের মধ্যেই যে কাঁচা যে খোল, ওই খোলটাকে গুঁড়ো করবেন, গুঁড়ো করে ডাস্ট করে আর কি ওই দানা খাবারের সঙ্গে মিশিয়ে দেখবেন যে প্রতিটা ছাগলই আগের তুলনায় ঠান্ডা কম লাগছে এবং এই ছাগলগুলি প্রচণ্ড হেলদি হবে। আর যে ঠান্ডার জন্য যে কারণে ঠান্ডাটা লাগে, এই যদি আপনি দানা খোল খাবারের সঙ্গে যদি দানা খোলটা দিয়ে দেন, মানে না ভিজে শুকনো খোল আর কি, যেটাকে গুঁড়ো করে আপনি দেবেন, এই খোলের কাজ আপনার দ্বিগুণ হবে। যদি আপনি ভিজিয়ে খাওয়ালে পরে যে পুষ্টি বা যে কাজ হবে তার থেকে দ্বিগুণ কাজ হবে যদি আপনি এই খোলটিকে গুঁড়ো করে যদি খাওয়াতে পারেন দানা খাবারের সঙ্গে। আপনি মনোযোগ সহকারে এই কথাটি মাথায় রেখে দেন, যদি আপনি গুঁড়ো করে খাওয়াতে পারেন আপনার ছাগলের 95% ঠান্ডা কমে যাবে। আর আপনাদের আরও একটি কথা বলবো, এই ভিডিওতে অনেকে প্রশ্ন রেখেছেন যে ঠান্ডার জন্য ছাগলের বাচ্চা মারা যাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করে বলবো যে দেখুন, যখন ছোট বাচ্চা হয় ওর কিন্তু আমরা যেমন ছাগলের বাচ্চাগুলিকে আলাদা রাখার চেষ্টা করি শুরু থেকে, আর যদি জন্মগ্রহণ করে যে বাচ্চাগুলি, সেই বাচ্চাগুলিকে আমরা শুরু থেকে আলাদা রাখার চেষ্টা করি, কারণ অনেক ধরনের উপকার আসে, আমাদের ফার্মে অনেক ধরনের সেফটি থাকে, সে কারণে কিন্তু আমরা বাচ্চাগুলোকে আলাদা করি। এর আগে আমি পুরনো যে ভিডিওগুলি আছে তার মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমি এই ছাগলের বাচ্চাকে আলাদা কেন রাখি তার বিষয়ে আলোচনা করা আছে আমার, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, আপনাদের উপকার আসবে। তা মূলত যে বিষয়ে আলোচনা করছি যে আপনারা যদি বাচ্চা ছাগলকে 1-2 দিনের বাচ্চাকে যদি আলাদা রাখেন সেক্ষেত্রে সুবিধা কি, আমি আজ এই শীতকালে যে ঠান্ডাটা লাগছে সেক্ষেত্রে থেকে আপনার ছাগলের বাচ্চাগুলি খুবই সুস্থ থাকবে। আপনাকে করতে হবে কি, যে বাচ্চাগুলি প্রসব হবে সেই বাচ্চাগুলিকে আলাদা কোনো ঝুড়ির ভিতর হোক বা কোনো বক্স জাতীয় কিছুর মধ্যে হোক তার ভিতরে রেখে নিচের দিকটায়, বক্স বা ঝুড়ির মধ্যে নিচের দিকটায় আপনাকে করতে হবে যে পাটের যে বস্তাগুলি, ওই বস্তাগুলি একটা পেতে তারপর বাচ্চাগুলো রাখবেন। তার উপরে দেখবেন আমার ফার্মে দেওয়া আছে যে ল্যাম্প, বাল্ব, ইলেকট্রিক যে বাল্ব, ওটা কিন্তু ওই ঝুড়ির উপরটাই যাতে থাকে সেই মাপ করে কিন্তু তারটা ঝুলানো আছে, যার জন্য হিটে
যে লাইটে যে হিট হবে, বাল্বের যে হিটটা হবে, আমি 200 পাওয়ারের বাল্ব বেশিরভাগ ব্যবহার করি। 200 পাওয়ারের বাল্ব ব্যবহার করলে হয় কি গরমটা বেশি হয়। তো ওই গরমেই কিন্তু ইলেকট্রিক যে হিটটা, সেই হিটে কাজ হয়ে যায়। দেখবেন ওই বাচ্চাগুলির ঠান্ডাটা কম লাগবে এবং বাচ্চাগুলি খুবই সুস্থ থাকবে। আপনাদেরকে আবারও বলছি, আপনারা বাচ্চাগুলোকে আলাদা রাখার চেষ্টা করবেন। শুরু থেকে অনেক ধরনের সুবিধা পাবেন আপনি। বাচ্চাগুলোকে আলাদা রাখলে পরে যে হিট, যে বাল্বটি আমি বলছি বাল্বের কথা, যে ওই ইলেকট্রিক বাল্ব যদি আপনি ওখানে জ্বালিয়ে দিতে পারেন, সেই জায়গাটা কিন্তু পুরো গরম থাকবে, বাচ্চার কোনো রকম ঠান্ডা লাগবে না। এবং এই যে শীতকালে যে বাচ্চাগুলি মারা যাচ্ছে ঠান্ডার কারণে, সেই মারা যাওয়ার থেকে আপনার অনেকটাই সেফটি থাকবে। আরেকটি প্রশ্ন যেটা করেছেন অনেকেই, এই দেখতে পাচ্ছেন আমার যে বাচ্চাটি, আমার প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু লাইটে হিটে রাখা হয়। বাচ্চা যখন প্রসব হবে ঠিক ওই টাইমটাই, এই শীতকালে কিন্তু সবসময় দেখবেন যে বাচ্চাগুলো প্রসব হওয়ার পরে কিন্তু বাচ্চাটি কাঁপাকাঁপি করছে। যখনই আপনি মুছে টুচে সাইড করে রাখবেন, তখন দেখবেন যে শীতে কাঁপছে বাচ্চাটি। তখন আপনাদের যে করণীয় কাজটি এর আগের ভিডিওতে আমি দেওয়া আছে, তা আপনি প্রথমে করবেন যে পাশে ঠিক আগুন জ্বালিয়ে ওই হিটটা ওই বাচ্চাকে দেবেন, কাপড়ের টুকরো ওই আগুনে গরম করে বাচ্চার গায়ে বারবার চেপে ধরবেন, দেখবেন বাচ্চাগুলি দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে। এদিকটা কিন্তু আপনাকে অবশ্যই ধ্যান দিতে হবে। আরেকটি কথা যেটা অনেকে প্রশ্ন করে রেখেছেন, যে পুষ্টির অভাবে বাচ্চা ছাগলগুলি মারা যাচ্ছে, প্রসব হচ্ছে মা ছাগলগুলি, সেই বাচ্চাগুলি মারা যাচ্ছে। কারণ অনেক ধরনের কারণ হয় এই বাচ্চা মারা যাওয়ার, আমি যতটা পারি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে বলবো যে যদি গাভীন ছাগল যখন থাকে, ধরেন 2 মাস 3 মাস বয়স হবে, গাভীন বয়স হবে, ওই টাইমটায় আপনাকে নানান ধরনের সাপ্লিমেন্ট দিতে হবে ওই ছাগলটিকে। যেমন খাবার দিতে হবে পরিপূর্ণভাবে, ঠিক তেমনি কিন্তু সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিতে হবে, যাতে ওর আয়রন, ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি পূরণ করা থাকে, পরিপূর্ণ থাকে। তবে কিন্তু তার গর্ভে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলি সুস্থ থাকবে এবং ডেলিভারি হওয়ার পরেই সুস্থ থাকবে। তা আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, আপনাদের পশুগুলোকে সুস্থ রাখবেন। নমস্কার।